নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এইমস ভুবনেশ্বর সম্পর্কে। হ্যাঁ, এইমস ভুবনেশ্বর বলতে আপনি যদি এইমসে ডাক্তার দেখাতে যাচ্ছেন তাহলে এই বিষয়গুলো জেনে রাখা জরুরি। যেমন আপনি যদি ফ্রিতে কোনো টেস্ট করাতে চান, সেজন্য ওয়েস্ট বেঙ্গল থেকে যদি হয়ে থাকেন তাহলে কিছু রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে। তো সেই রেশন কার্ডগুলো কি, অর্থাৎ বিপিএল তালিকাভুক্ত কী রেশন কার্ড, শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হবে এমন কোনো বিষয় নয়, এর মধ্যে কি করতে হবে এই সমস্ত বিষয়। তাছাড়া যদি আপনি অনলাইনে কোনো টিকিট কাটিয়ে থাকেন, সেই অনলাইন টিকিটটা কোথায় শো করাবেন, তাছাড়া কোন কোন ডিপার্টমেন্টের জন্য যে মেন লাইন, সেই মেন লাইনে না দাঁড়ালেও চলবে, এই সমস্ত বিষয়গুলোই রয়েছে আজকের আমাদের বিশেষ ভিডিওর মধ্যে। আমরা আগে অনেক ভালো রেসপন্স পেয়েছি এইমসের যতগুলো ভিডিও আমরা আপলোড করেছি। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ জেনুইন এবং বর্তমানে যা চলছে সেটাই আমরা তুলে ধরছি। তাছাড়া আপনি হসপিটাল যাচ্ছেন, কোন কোন বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে, কোন কোন ভুলগুলো করলে আপনি সমস্যায় পড়তে পারেন, তো এই সমস্ত বিষয়ই থাকছে আজকের আমাদের এই বিশেষ ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি এইমস হসপিটালে ডাক্তার দেখাতে গেলে ফ্রি চিকিৎসা। এমনিতে 10 টাকা পেমেন্ট করে আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্তের ব্যক্তি হয়ে থাকুন না কেন, আপনি কিন্তু ফ্রিতে চিকিৎসা পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো টেস্ট বা রক্ত রিপোর্ট বা কিছু করতে দেওয়া হয়, সেগুলো ফ্রি করার জন্য যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি তাদের জন্য যে কার্ডগুলো অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, রেশন কার্ডের 3টে ক্যাটাগরি, অর্থাৎ RKSY 1 এবং RKSY 2 বাদ দিয়ে SPHH, PHH এবং AY, এই 3টে কার্ড কিন্তু অ্যাকসেপ্টেড। যদি এই 3টে কার্ডের মধ্যে আপনার যে কোনো একটি কার্ড হয়ে থাকে তাহলে এইমসের মধ্যে সমস্ত রিপোর্ট আপনি ফ্রিতে করাতে পারেন। ফ্রিতে করার জন্য শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হবে না, আপনার আধার কার্ডে যা নাম, যদি বাবার নাম থাকে বাবার নাম, বা স্বামীর নাম থাকলে স্বামীর নাম যেভাবে রয়েছে সেভাবেই রেশন কার্ডে থাকতে হবে। এবং অ্যাড্রেসেও ভিলেজের নামটা যেটা রয়েছে আধার কার্ডে, রেশন কার্ডের মধ্যে অ্যাড্রেস অপশানেও কিন্তু সেই নামটা থাকতে হবে, বা সেই গ্রামের নাম বা সেই শহরের নামটা থাকতে হবে, তবেই কিন্তু এই সুযোগ পাবেন। এখন যদি আপনি মিলিয়ে দেখছেন যদি ভুল রয়েছে তাহলে ভাবার কিছু নেই, এটা 1 মিনিটের মধ্যেই কারেকশন করা সম্ভব এবং সেটা কারেকশন আপনি নিজেও করে নিতে পারেন। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কারেকশন করে দেব। হ্যাঁ, আরেকটা বিষয়, যদি আপনার রেশন কার্ডে সব ঠিকও থাকে তবু আপনাকে রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ড ডাউনলোড করে নিয়ে যেতে হবে। অর্থাৎ যে তারিখে আপনি যাচ্ছেন বা যেই সালে যাচ্ছেন সেই সালে 1-2 মাস আগে ডাউনলোড করলেও চলবে, কিন্তু সেটা রিসেন্ট হতে হবে। আপনার কাছে ছোট যে কার্ড সরকার থেকে দেওয়া হয়েছে সেই কার্ডটাও যদি থেকে থাকে, সেই অরিজিনাল কার্ডটাও যদি জেরক্স করে নিয়ে যাচ্ছেন তাহলেও কিন্তু হবে না। এটা মাথায় রাখবেন, আপনাকে রেশন কার্ডই ডাউনলোড করে নিয়ে যেতে হবে। তাতে যেমন আধার কার্ডে যা নাম রয়েছে, রেশন কার্ডে একই নাম, আধার কার্ডে যা বাবার নাম বা স্বামীর নাম রয়েছে, রেশন কার্ডেও সেই বাবার নাম বা স্বামীর নাম থাকতে হবে অভিভাবকের অপশানে। এবং অ্যাড্রেস ঘরে যে গ্রামের নাম বা শহরের নাম রয়েছে, প্রথমে কিন্তু সেই গ্রামের নাম বা শহরের নাম এবং পিনকোড সঠিক থাকতে হবে, তবেই কিন্তু সেখানে এই রেশন কার্ডটা অ্যাকসেপ্ট করবে। যদি এই ছাড়া আর কোনো রেশন কার্ড সম্বন্ধে কোশ্চেন থাকে সেটা আমাদেরকে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর দ্বিতীয় অপশান, অর্থাৎ আপনি অনলাইনে টিকিট কেটেছেন বা কোনো ডিপার্টমেন্টে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে টিকিট কেটেছেন, তাহলে আপনি কি করবেন। দেখুন, অনলাইনে টিকিট কাটার সময় যদি আপনার পেমেন্ট সঙ্গে সঙ্গে 10 টাকার পেমেন্ট নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে আলাদা পদ্ধতি। সেক্ষেত্রে কি পদ্ধতি, আপনাকে প্রথমে যে লাইন রয়েছে, এখন বর্তমানে 2টো লাইন, একটা হলো আভার লাইন, একটা হলো টোকন কালেক্ট করার লাইন। অর্থাৎ আভার তৈরি করার পর আপনার 3টে বা 4টে সংখ্যার একটা নম্বর জেনারেট হবে এবং সেই নাম্বারটা নিয়ে আবার একটা লাইন রয়েছে, সেখানে টোকন কালেক্ট করতে হবে কোন ডিপার্টমেন্টে দেখাবেন, সেখানে 10 টাকা পেমেন্ট করে। তো এই 2টো লাইন আপনার স্কিপ হয়ে যাবে, অর্থাৎ 10 টাকা পেমেন্ট যেহেতু আপনি করেছেন এবং আপনি নির্দিষ্ট যে ডাক্তারবাবুকে দেখাবেন সেই ডিপার্টমেন্টও চয়েস করেছেন। শুধুমাত্র এই কাগজটা নিয়ে গিয়ে সরাসরি অনলাইন একটা কাউন্টার রয়েছে, যেটা সম্পূর্ণ
সবসময়ই ফাঁকা থাকে, সেখানে গিয়ে রেজিস্টারটা করিয়ে নেবেন। তাছাড়া ওখানে যদিও না রেজিস্টার করেন, একদম সরাসরি ডিপার্টমেন্টে যাবেন। ডিপার্টমেন্ট বলতে কি, এমসের মধ্যে আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা কক্ষ রয়েছে এবং সেই কক্ষগুলো আপনি উপরে ইন্ডিকেট পেয়ে যাবেন। যখন আপনি এমসের মধ্যে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন কোন দিকে কোন ডিপার্টমেন্টটা অবস্থিত। তাছাড়া কাউকে যদি জিজ্ঞেস করেন, অনেক ধরনের হেল্প করার জন্য বসে রয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করলে সরাসরি বলে দিবে। আপনি সরাসরি সেই জায়গায় যে লাইন দিবেন রেজিস্ট্রেশনে, অর্থাৎ যেখানে একদম ডাক্তার দেখানো হবে তার আগে কিন্তু একটা রেজিস্ট্রেশন হয়, সেখান থেকেও একটা নম্বর দেওয়া হয়, সিরিয়াল নম্বর, অর্থাৎ কত সিরিয়ালে আপনাকে ডাক্তারবাবু দেখবেন। তো এই সিরিয়াল নম্বরটা যদি কালেক্ট করে নিচ্ছেন, সেই লাইনে যেয়ে দাঁড়াবেন, সেখান থেকে আপনি সরাসরি দেখাবেন অনলাইন পেমেন্ট এবং কপি, সেই কপিটা দিয়ে আপনি কিন্তু সরাসরি কালেক্ট করে নিতে পারবেন সিরিয়াল নম্বর। এবং আপনাকে আর কোথাও যাওয়ার দরকার নেই, সেই লাইন সমাপ্ত করে সিরিয়াল নম্বরের টোকেন একটা দিয়ে দেওয়া হবে যে এত নম্বর সিরিয়াল আপনি সেখানেই কাছাকাছি কোথাও বসে থাকবেন, সিরিয়াল দেখবেন, নির্দিষ্ট সময়ে আপনাকে ডেকে নেওয়া হবে। তো এই হলো যদি পেমেন্ট অনলাইনে করে থাকেন। যদি পেমেন্ট না করে থাকেন, আপনি হয়তো অনলাইনে বুক করেছেন কিন্তু পেমেন্ট হয়নি, সেক্ষেত্রে ওই আভার লাইনটাকে দাঁড়াতে হচ্ছে না। আভার লাইনে আপনাকে টোকন কালেক্ট করা, অর্থাৎ যেখানে 10 টাকা পেমেন্ট করার যে প্রচুর লাইন রয়েছে, আভার পর 10 টাকার পেমেন্ট করে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবে, সেই লাইনটাও কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। সরাসরি দেখতে পাবেন অনলাইন অ্যাপয়েন্টমেন্টের পেমেন্টের একটা আলাদা সেকশন রয়েছে। ওই যেখানে রেজিস্ট্রেশন বা টোকন কালেক্ট করার জন্য সকলে দাঁড়িয়ে আছেন, প্রথমে 3টে মেয়েদের, 3টে ছেলেদের বা 2টো ছেলেদের, তারপরে যেসব দপ্তরগুলো রয়েছে সেই একই জায়গায় দেখতে পাবেন উপরে ছোট ছোট করে লেখা রয়েছে যারা অনলাইনে করেছেন তাদের রেজিস্ট্রেশন করার জন্য বা পেমেন্ট করার জন্য। সেখানে আপনি যাবেন, 10 টাকা পেমেন্ট করবেন, আপনাকে একটা কাগজ দেওয়া হবে, সরাসরি ডিপার্টমেন্টে চলে যাবেন, যেখানে ডাক্তার দেখাবেন সেখান থেকে ডাক্তার দেখানোর যে টোকেন সেটা কিন্তু কালেক্ট করবেন। তো এই হলো এই সিস্টেম। এরপর আসি কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ইএনটি, স্কিন, এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনাকে ওই যে লাইন, অর্থাৎ প্রথমেই ঢুকেই যে এমসের মধ্যে যে লাইনগুলো হয়ে থাকে সেই লাইনে দাঁড়াতে হবে না। আপনাকে আভা নম্বর তৈরি করতে হবে, আপনাকে জি ব্লকে যেতে হবে। জি ব্লক কি, আপনি এমসের ভিতরে ঢুকেও সোজাসুজি হেঁটে গিয়ে বাঁদিকে যাবেন এবং সেখানে জি ব্লক রয়েছে। তাছাড়া এমসের মধ্যে না গিয়ে সরাসরি আপনি যেখানে রোগীর পরিবারের থাকার জায়গা, এমস যখন ঢুকছেন দ্বিতীয় গেটের সোজাসুজি অপোজিটে দেখবেন এবং সোজাসুজি দেখতে পাবেন একটা বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ে সোজা হাঁটবেন। হাঁটার পরে দেখবেন, কাউকে জিজ্ঞেস করবেন জি ব্লক কোন দিকে, তো সেই জি ব্লকে আপনাকে যেতে হবে। জি ব্লকে গিয়ে আপনাকে টিকিট কালেক্ট করতে হবে, একই পদ্ধতি। সেখানে কিন্তু লাইনটা অনেকটাই কম, অর্থাৎ আপনি যদি স্কিন বা আরও অন্যান্য ডিপার্টমেন্টে, ইএনটি ডিপার্টমেন্ট, আরও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, আগে ডিপার্টমেন্টগুলো জানুন যে আমি এই ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবো, আমাকে কি এই লাইনটা দিতে হবে, তো সেটা আপনি আগেই জেনে নিতে পারবেন, সিকিউরিটি বা অন্য কারো হেল্প নিয়ে নিতে পারেন। এবং অবশ্যই যদি জি ব্লকে যেতে বলে তাহলে কিন্তু জি ব্লকে গিয়েই করতে হবে। আপনি যদি এখানে লাইন দেন তাহলে আপনি সময়টাকে ওয়েস্ট করছেন, তাছাড়া আর কিছু নেই। মেন সমস্যা সেগুলো হলো নিউরোলজি আর গ্যাস্ট্রোলজি। এই ডিপার্টমেন্ট দুটোতে ডাক্তার দেখানোর জন্য অবশ্যই আপনাকে রাত থেকে লাইন দিতে হবে। এই ডিপার্টমেন্টগুলো নিয়ে খুব কম সংখ্যক নূতন পেশেন্টদেরকে দেখা হয় এবং ডাক্তারবাবুর সংখ্যাও কিন্তু কম রয়েছে। সেজন্য যদি এই ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন তাহলে কিন্তু রাত থেকে আপনাকে লাইন দিতে হবে। তাছাড়া আপনি যে কোনো ডিপার্টমেন্টে দেখাবেন, আপনি সকাল 5টার মধ্যে লাইন দিলেই কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুকে দেখিয়ে সকাল 10টার মধ্যে ডাক্তার দেখানো কমপ্লিট করে নিতে পারবেন। তো এছাড়াও আরও বিস্তারিত ডিটেলসে আমরা ভিডিও নিয়ে আসবো। আজকে শুধুমাত্র এই দুটো পার্টে নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, আরেকটা যেটা খুবই জরুরি, আপনি এমসের মধ্যে কোনোভাবে কোনো ভিডিও করতে পারবেন না, তাহলে কিন্তু জরিমানা হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। সেজন্য দেখতে পাচ্ছেন আমরা কোনো ভিডিও করছি না, আমরা জাস্ট একটা ছবি, আমরা স্ক্রিনশট, যে পেছনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ওটা সামনের থেকে একটা তোলা ছবি। এখানে কোনো ভিডিও আমরা অবশ্যই তাদের যে সিকিউরিটির ব্যাপার রয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো কোনোভাবে আপনি সেখানে ভিডিও করতে পারবেন না। তাছাড়া কোনো তামাক জাতীয় দ্রব্য খেতে পারবেন না এবং সঙ্গেও নিয়ে যেতে পারবেন না, তাহলেও কিন্তু জরিমানা রয়েছে। তো এই বিষয় দুটো মাথায় রাখবেন। তাছাড়া আর যা নতুন ইনফরমেশান আসবে অবশ্যই আমরা আপনাদের রিকোয়েস্টের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই
লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।